কলকাতার আকাশে এক অদ্ভুত থমথমে নীরবতা, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত। গঙ্গাপাড়ের শহর থেকে শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, দার্জিলিংয়ের পাহাড়ি বাগ থেকে পুরুলিয়ার রুক্ষ মাটি, প্রতিটি কোণে একটাই প্রশ্ন বাতাসে ভাসছে: কে বসবেন সেই বহুল আলোচিত চেয়ারে? আগামী 4 মে ঠিক সকাল 8টায় যখন স্ট্রং রুমের তালা ভেঙে খুলতে শুরু করবে একে একে ইভিএমের পেট, ঠিক তখনই নির্ধারিত হয়ে যাবে আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের ভাগ্যলিপি। দিল্লির মসনদ থেকে ঠিক 1,500 কিলোমিটার দূরের এই স্পর্শকাতর রাজ্যের চাবিকাঠি ঠিক কার হাতে উঠবে? গেরুয়া শিবিরের নাকি ঘাস ফুলের, তা নিয়ে এখন রুদ্ধশ্বাসের অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা শুধু কলকাতা নয়, এই অপেক্ষা ঢাকারও। কারণ পশ্চিমবঙ্গ এমন এক ভূখণ্ড যার সঙ্গে বাংলাদেশের ভাগ করে নেওয়া সীমান্ত সবচেয়ে দীর্ঘ। তাই নবান্নে কে বসবেন সেই প্রশ্নের উত্তর সরাসরি কখনো কখনো ভয়ঙ্করভাবেই এসে আছড়ে পড়ছে ঢাকার ভূ রাজনীতির ছকে। গত 23 এবং 29 এপ্রিল 2 দফায় কঠোরতম নিরাপত্তার চাদরে মুড়ে শেষ হয়েছে ভোট গ্রহণ। একদিকে নিজের পুরনো দুর্গ আগলে রাখার মরিয়া লড়াই, অন্যদিকে দুর্গকে ধুলোয় মিশে দেওয়ার আগ্রাসী হুঙ্কার। ভোট মিটে গেলেও পর্দার আড়ালের আসল খেলাটা যেন এখনো জমজমাট। আর সেই খেলার মঞ্চ পশ্চিমবঙ্গের ইতিহাস এর আগে কখনো এতটা মেরুকৃত হয়নি, জন্ম নেয়নি এমন এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের। অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা ঘুরপাক খাচ্ছে: তৃণমূল কংগ্রেস বুঝি 2001 সাল থেকেই ক্ষমতায়। ইতিহাসের পাতা একটু উল্টোলেই কিন্তু আসল ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘ 34 বছর ধরে চলে আসা বামফ্রন্টের সেই লৌহ কঠিন লাল দুর্গের প্রথম ফাটল ধরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন 2011 সালে। সেই থেকেই গত 15 বছর ধরে তিনি এই রাজ্যের অঘোষিত সম্রাজ্ঞী। এবারের নির্বাচনে সেই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে পুনরায় ক্ষমতার মসনদে ফিরে আসতে মরিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু এই লড়াই অতীতের কোনো লড়াইয়ের সঙ্গে মিলবে না। মমতার সামনে এবার নেই কোনো দুর্বল হয়ে পড়া বামফ্রন্ট, নেই ছত্রভঙ্গ কংগ্রেস। সামনে দাঁড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহর ছকে করা বিজেপির এক সুসংগঠিত ভয়ঙ্কর নির্বাচনী যন্ত্র। আর সেই যন্ত্রের প্রধান চালক, মূল সেনাপতি এমন একজন যিনি একসময় ছিলেন স্বয়ং মমতারই ছায়াসঙ্গী ডানহাত। হ্যাঁ, বর্তমান বিরোধী দলের শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের জিকির তুলে শুভেন্দু আর গেরুয়া শিবির এবার মমতার নিজের ঘরে ঢুকে মরণ কামড় বসিয়েছে। তা সামাল দিতে খোদ তৃণমূল সুপ্রিমোকেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এই গোটা ভোট যুদ্ধের অলিগলিতে ঢুকে যে নামটি বারবার ফিরে আসছে তা হলো সংখ্যালঘু ভোট। পশ্চিমবঙ্গের নির্বাচনী অঙ্কের সবচেয়ে বড় এবং নির্ধারক ফ্যাক্ট এটি। রাজ্যের মোট জনসংখ্যার 27 থেকে 30% মুসলিম। 2011 সাল থেকে এই বিপুল ভোট ব্যাংক কার্যত একচেটিয়াভাবে তৃণমূলের পক্ষে রায় দিয়ে আসছে। বলা যায় এটি মমতার ক্ষমতার মূল লাইফলাইন, প্রাণভোমরা। কিন্তু এবারের নির্বাচনের ঠিক আগে তৃণমূলের অন্দরে আচমকা ঘটে গেল এক রাজনৈতিক ভূমিকম্প। দলের অত্যন্ত প্রভাবশালী ও শক্তিশালী কয়েকজন মুসলিম নেতা একে একে দল ছেড়ে বেরিয়ে গেছেন। এই দলবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক চরম অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে দাঁড় করে দিয়েছে। বিরোধী শিবির থেকে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে প্রবল প্রচার। তৃণমূলের ওপর থেকে সংখ্যালঘুদের মোহভঙ্গ ঘটেছে, পুরনো বিশ্বাসে চির ধরেছে। ঠিক এই অস্তিত্ব সংকটের মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন তার গোটা রাজনীতির জীবনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। মুসলিম ভোট ব্যাংক যাতে কোনোভাবে হাতছাড়া না হয় তার জন্য তিনি গ্রহণ করলেন এক নজিরবিহীন আগ্রাসী কৌশল। তিনি সরাসরি বাড়িয়ে দিলেন মুসলিম প্রার্থীর সংখ্যা। তৃণমূল কংগ্রেস রাজ্যের 291টি বিধানসভার আসনে নিজের প্রার্থী তালিকা ঘোষণা করল। আর সেই তালিকার পরিসংখ্যানের দিকে তাকালে শিউরে ওঠে। 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল সংখ্যালঘু বা মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল মাত্র 35 জন, সেখানে এবারের মমতার এই সংখ্যাকে এক ধাক্কায় বাড়িয়ে নিয়ে গেছেন 47 জনে। গতবারের তুলনায় প্রায় 34%-এরও বেশি। ঠিক এর উল্টো ছবি বিজেপি শিবিরে। তারা যখন তাদের প্রথম প্রার্থীর তালিকা প্রকাশ করল তখন গোটা রাজ্য, গোটা রাজনৈতিক মহল কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কারণ সেই তালিকায় একটিও মুসলিম মুখের জায়গা হয়নি। 47 বাম শূন্য এই একটি মাত্র পরিসংখ্যানই যেন চিৎকার করে বলে দিচ্ছে এবারের নির্বাচন কতটা মারাত্মক, কতটা অস্বাভাবিকভাবেই মেরুকৃত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুকৌশলী রাজ্যের মুসলিম ভোটারদের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছেন। বিজেপি তার রাজনৈতিক অস্তিত্বকে স্বীকার করে না। অস্তিত্ব টিকে রাখার তাগিদে তৃণমূলের ছাতার নিচে ঐক্য, হক,
হওয়া ছাড়া আর তাদের সামনে কোনো বিকল্প নেই। রাজনৈতিক বিশ্লেষক আর গ্রাউন্ড রিপোর্টের তথ্য বলছে এবারের শেষ হাসিটা হয়তো মমতার মুখে ফুটতে চলেছে, কিন্তু সেই হাসির পেছনের কারণ কিন্তু মমতার প্রতি মুসলিমদের কোনো অন্ধপ্রেম নয়, বরং বিজেপির প্রতি তাদের চরম শিরদাঁড় কাঁপানোর আতঙ্ক। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এখন এক ভয়াবহ অস্তিত্বের সংকট কাজ করছে। তারা অত্যন্ত স্পষ্টভাবে জানান, কোনোভাবে যদি মমতার এই নির্বাচনে হেরে যান, যদি বিজেপি নবান্নের দখল নেয়, তবে তাদের ওপরে ঠিক কি ভয়ঙ্কর খাড়া নেমে আসতে পারে তা চিন্তার বাইরে। এনআরসিপি আর সিএএ এর মতো কালাকানুনের জুজু দেখিয়ে লক্ষ লক্ষ বাংলাভাষী মুসলিমকে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি তকমা দিয়ে রাষ্ট্রহীন করে দেওয়ার যে এক গভীর নীল নকশা মোদি আর অমিত শাহ আগে থেকেই কষে রেখেছিলেন, তার অভিযোগও রয়েছে। ভোটের মাঠের সবচেয়ে বড় আতঙ্কটি হলো, বিজেপি ক্ষমতা এলে আসামের ধাঁচে পশ্চিমবঙ্গেও তৈরি হবে ডিটেনশন ক্যাম্প, আর এই বিশাল রাষ্ট্রহীন মুসলিম জনগোষ্ঠীকে সামরিক ও প্রশাসনিক শক্তির ভয় দেখিয়ে সরাসরি ঠেলে দেওয়া হবে বাংলাদেশের ভেতরে, যাকে বলা হচ্ছে পুশিন। এই পুশিন থিওরি কেবল পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্যই দুঃস্বপ্ন নয়, এটি বাংলাদেশের জন্য এক সর্বনাশা অশনি সংকেত। যদি সত্যি বিজেপি জিতে যায় এবং সত্যি লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, তবে বাংলাদেশের এক অভাবনীয় ভূরাজনৈতিক এবং জনতাত্ত্বিক সংকটের মুখে পড়বে। রোহিঙ্গা সংকটের ক্ষতর দাগ এখনো শুকোয়নি, আর তার উপর যদি পশ্চিমবঙ্গ থেকে নতুন করে রিফিউজি স্রোত বাংলাদেশের দিকে ধেয়ে আসে, তবে গোটা দেশের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা, সমাজহীন কিছুটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই এবার পশ্চিমবঙ্গের নির্বাচন কেবলমাত্র একটি সরকার গড়ার নির্বাচন নয়, এটি মূলত একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। মুসলিম ভোটাররা এবারে তাদের নিজেদের ভিটে মাটি, নিজেদের নাগরিকত্ব রক্ষার তাগিদেই কার্যত জীবন বাজি রেখেই তৃণমূলের প্রতীকের বোতামে টিপছেন বলে ধারণা করা হচ্ছে। তারা মনে করছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই সেই শেষ প্রাচীর, যিনি মোদি অমিত শাহের হিন্দুত্ববাদী আগ্রাসন আর পুশিনের চক্রান্তকে রুখে দিতে পারে, যিনি তাদের শেষ মুহূর্তে রক্ষা করতে পারে। সব জল্পনা কল্পনার শেষ সমীকরণ এবং এক্সিট পোলার কোলাহলের অবসান ঘটতে চলেছে আগামী 4 মে। সেই দিনই ইভিএম এর বোতামে বন্দী হয়ে থাকা বাংলার মানুষের নীরব রায় প্রথমবারের মতো দিনের আলো দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন সেই 47 জন মুসলিম প্রার্থীর তুরুপের তাস দিয়ে বিজেপির হিন্দুত্ববাদীর রথ চাকা আটকে দিতে, নাকি শুভেন্দ্র অধিকারের নেতৃত্বে গেরুয়া ঝড় নবান্নের চূড়া থেকে তৃণমূলের পতাকাকে চিরতরে উপড়ে ফেলবে? 4 মের এই ফলাফল কেবল পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করবে না, এটি নির্ধারণ করে দেবে বাংলাদেশের আগামী দিনের সীমান্তের নিরাপত্তা, ভূরাজনৈতিক স্থিতিশীলতা, এমনকি সামাজিক শান্তির ভবিষ্যৎ। উত্তেজনার পারদ এখন একেবারেই শেষ সীমায়, অপেক্ষার মাত্র আর কয়েকটি ঘন্টা। এক ভয়ঙ্কর রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্স এখন ঠিক আমাদের দোরগোড়ায়। কে জিতবেন, মমতা নাকি বিজেপির শুভেন্দ্র অধিকারী? দর্শক, আপনি এই গোটা পরিস্থিতিকে কিভাবে দেখছেন? কে জিতলে বাংলাদেশের প্রকৃত লাভ? সেই কথা অবশ্যই জানিয়ে দিন মতামতের ঘরে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন প্রতিটি বিশ্লেষণের আপডেট আপনার কাছে সময় মতো পৌঁছে যায়।